আমি তোমাকে ভালোবাসি না মীরা, আমি অন্য কাউকে ভালোবাসি, এমনটাই বলল আর্য মীরাকে। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর্য অপর্ণাকে ডিনারে ইনভাইট করে, আর সেই জন্য ওদের চেনা একটা রেস্টুরেন্টে টেবিল বুক করে, আর সেই রেস্টুরেন্টের নাম অপর্ণাকে জানিয়ে দেয়। আর আর্যর সমস্ত শিডিউল মীরা ঠিক করে বলে মীরার ফোনে নোটিফিকেশান যায়। আর মীরা ভাবে আর্য তার জন্য ডিনারের জন্য টেবিল বুক করেছে। মীরা তখন খুব খুশি হয়ে যায়, নিজে নিজেই বলতে থাকে, আজকের দিনটা তুমি ভোলোনি আর্য, আজকের এই দিনটাতে আমরা প্রত্যেকবার বাইরে ডিনার করতে যেতাম। আমি তো ভেবেছিলাম তুমি অন্যরকম হয়ে গেছো, চেঞ্জ হয়ে গেছো, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু তুমি কোনো কিছু ভোলোনি, তোমার সবটা মনে আছে। আজকে আমি আমার মনের কথা তোমাকে বলবো আর্য। তারপর সন্ধেবেলা আর্য রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করে অপর্ণার জন্য, কিন্তু সেখানে মীরা শাড়ি পরে সেজে গুজে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে হাজির হয়ে যায়। আর্য কারোর একটা পায়ের আওয়াজ পেয়ে মনে মনে ভাবতে থাকে যে অপর্ণা এসেছে বোধহয়। ওই জন্য খুশি হয়ে যেই পিছনে ফিরে তাকায়, আর্য দেখতে পায় সেখানে অপর্ণা না মীরা দাঁড়িয়ে আছে। আর আর্য তো পুরো অবাক হয়ে যায়। মীরা তখন এসেই বলতে শুরু করে দেয়, আমি কখনো ভাবতে পারিনি যে তোমাকে এই কথাগুলো বলবো, কিন্তু আজকে আমি নিজের মুখে এই কথাগুলো তোমাকে বলতে চাই আর্য। আর্য তো কিছুই বুঝতে পারে না, শুধু মীরার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। আর অন্যদিকে অপর্ণা আস্তে আস্তে করে পিছনে এসে দাঁড়ায়, সেটা কিন্তু কেউই দেখতে পায় না, না আর্য না মীরা। মীরা বলতে থাকে, আই লাভ ইউ আর্য, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো শুনে আর্য আর অপর্ণা দুজনেই চমকে ওঠে। মীরা বলতেই থাকে, তুমি আমার পাশে থাকলে আর্য আমি সব সময় খুশি থাকি, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আর্য, তোমার পাশাপাশি হাঁটতে চাই আমি। মীরা তখন আমতা আমতা করে বলতে থাকে, আমি যে কি বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না, শুধু এটুকুই বলবো, আমি তোমাকে ভালোবাসি আর্য, খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো তো আর্য, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না তুমি। তখন অপর্ণা আস্তে আস্তে আর্যর পাশে এসে দাঁড়ায়। তাকে দেখে তো আর্য পুরো চমকে ওঠে, আর মীরাও চমকে ওঠে, মনে মনে ভাবতে থাকে অপর্ণা এখানে। তখনই একজন রেস্টুরেন্টের স্টাফ এসে বলতে থাকে, ওয়েলকাম অপর্ণা ম্যাডাম, আপনার রিজার্ভেশন আর্য স্যারের সাথে, আসুন আসুন। আর এটা শুনেই মীরার আর বুঝতে বাকি থাকে না যে আর্য টেবিলটা অপর্ণার জন্য বুক করেছিল। মীরা তখন বলতে থাকে, আর্য অপর্ণা এখানে কি করছে? আর্য তখন বলতে থাকে, মীরা আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আর স্পষ্টভাবেই তোমাকে বলছি, আমি তোমার বন্ধু ছিলাম, বন্ধু আছি, আর বন্ধু থাকবো সারা জীবন। তোমার মাকে যে আমি মৃত্যুশয্যায় কথা দিয়েছি তার কোনো অন্যথা হবে না। তোমার মাকে আমি কথা দিয়েছি বন্ধু হিসেবে সবসময় তোমার পাশে থাকবো, বন্ধু হিসেবে সবসময় তোমার সব কিছুর দায়িত্ব নেব। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে আগে এসে বলবে, কিন্তু এর বেশি আমার কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আর্য তখন হাত জোর করে বলে, আই এম সরি মীরা, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি তোমার ফিলিংসকে রেসপেক্ট করি, তাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো একটু। আর আর্যর মুখে এমন কথা শুনে মীরা খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।